আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আপনাদেরকে কোনো রান্নার ভিডিও দেব না। আজ আপনাদেরকে নিয়ে যাব আমার সবজি বাগানে। তো আমার সবজি বাগান বলতে এখন আর কি সামান্য কিছুই আছে, সবজি সেরকম কিছু নাই। তা যতটুকুই আছে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে আজকে আপনাদের দিনটা দেখেন, আজকে দিনটা কত সুন্দর, তাই না? আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 16 তারিখ, বাংলায় হচ্ছে ফাল্গুন মাসের 3 তারিখ। তারপরেও দেখেন এখনও হচ্ছে এরকম কুয়াশা পড়ে। কুয়াশা এখন এমনভাবে পড়ে, আপনার সকাল দিকে আর কি কমই থাকে, কিন্তু যত বেলা হয় তত আস্তে আস্তে আরও বেশি হয়। তো আমি আমার বাড়ির পুরো সাইডটা আপনাদেরকে দেখালাম। তো এখন আমি যাব আমার যে টমেটো ক্ষেত করছিলাম, ওই যে ওইখানে যে টমেটো ক্ষেত করছিলাম ওইখানে যাব। আজকে কিছু টমেটো তুলব। আমার শাশুড়ি আম্মাও আসবে, আমার ছোট মেয়েও আসবে আমার সাথে টমেটো তোলার জন্য। তো পুরো ভিডিওটা দেখতেই আমার সাথেই থাকেন। তো আমি আমার টমেটো খেতে চলে আসছি। তো দেখুন, একদিকে টমেটো আছে আর একদিকে নতুন করে ফুল আসতেছে গাছে। তো একটু পরেই আমার মেয়ে আর আম্মা চলে আসবে টমেটো তোলার জন্য। আমার মেয়ে হচ্ছে তোলার জন্য অনেক উৎসাহিত, সবজি তোলার জন্য বা টমেটো তোলার জন্য রেডি হচ্ছে আর কি। আম্মা সহ আসবে। আমার ছোটো মেয়েটা ওর দাদিকে ছাড়া কিছুই বুঝে না, সবসময় দাদির কাছেই, দাদির জন্যই সবসময় আর কি করে। এক কথা বলতে গেলে যে দাদির পাগল আমার ছোটো মেয়েটা। আপনার সবার জন্য দোয়া করবেন, ও যাতে সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। তো দেখুন, আল্লাহর রহমতে আমার ছোট্ট একটা আর কি টমেটোর বাগান, যেটাই বলি না কেন, আল্লাহর কত রহমত, কত সুন্দর করে টমেটো ধরে আছে দেখেন, কোনো রকম সার বিষ ছাড়াই। শুধু নিয়মিত একটু পানি দিছিলাম গাছে, তারপরে গাছে ফল ধরছে। দেখুন, মাটির সাথে মিশে আছে। এই যে এরকম করে কোটা দিছিলাম, টমেটো গাছের সাথে বাঁধে দিছিলাম, যে দেখেন। কিন্তু টমেটো গাছে যেভাবে টমেটো ধরার পরে আপনার গাছটা নুয়ে পড়ছে, মানে টমেটোর ভারেই গাছটা একদম মাটির সাথে নুয়ে পড়ছে। দেখুন, নুয়ে পড়ার কারণে এই যে টমেটো, মাটিতে টমেটো ধরে রয়েছে, একদম তাজা ফ্রেশ টমেটো। দেখেন, এখানে আবার নতুন করে আসতেছে। তো আপনাদেরকে যেরকমটা বলতেছিলাম যে সকালবেলা দেখুন একদম আকাশটা পরিষ্কার ছিল, এখন আস্তে আস্তে দেখেন একদম কুয়াশা দিয়ে অন্ধকার হয়ে গেছে। তো এর ভিতরেই আম্মা আর হচ্ছে আমার ছোট মেয়ে সাবিয়া চলে আসছে। তো তারা দেখুন এখানে টমেটো তুলতেছে। তো পুরো ভিডিওটাই দেখতে আমার সাথে থাকেন। তো এখানে আমরা 3 জন মিলে আর কি দেখে দেখে টমেটো তুলতেছি, যে কোন টমেটোগুলো পাকছে বা আধা পাকা হয়েছে, সেই টমেটোগুলো হচ্ছে আপনার রোদে দিয়ে পুরোপুরি পাকিয়ে নিব, তরকারি রান্না করার উপযোগী করে নিব। তো আর আমি দেখে দেখে নিতেছি। দেখুন আমাদের টমেটোর সাইজগুলো কত বড় বড়, এক একটা টমেটো। এদিকে আমার মেয়েও আসছে টমেটো বাগানের এখানে। তো আমি দেখতেছি যে কতগুলো টমেটো তুলছি।
তো আমার মেয়ে হচ্ছে সবজি তুলতে কিন্তু খুবই পছন্দ করে, যে সবজি বাগান থেকে সবজি তোলাটা ও অনেক পছন্দ করে। তো দেখুন আম্মা যেখানে যেতেছে ও কিন্তু পিছে পিছে সেখানেই যাচ্ছে। পাকছে। তো যে টমেটোগুলো বেশি বড় বড় হয়ে গেছে বা বাড়তি হয়ে গেছে সেগুলো তুলে নিতেছে, আর যেগুলো ছোট ছোট আছে সেগুলো গাছেই আছে, সেগুলো তুলবো না, সেগুলো বাড়তি হওয়ার জন্য গাছে ধুয়ে দিছি। আর এরকম করে এক এক করে আর কি আমরা দেখে দেখে তুলতেছি। তো দেখেন এই গাছের টমেটোগুলো কিন্তু কত সুন্দরভাবে ঝুলে আছে, কিন্তু এখনও তোলার উপযোগী হয়নি, যার জন্য এখনই তুলবো না, আর বেশ কিছুদিন পরে এই টমেটোগুলো তুলবো। দেখতে কি সুন্দর দেখা যাচ্ছে তাই না, আপেলের মতো এক একটা টমেটো। তো আমার মেয়েটা এখানে বসে খেলতেছে। তো দেখুন ও টমেটো তোলার জন্য প্রস্তুতি নিতেছে, টমেটো নিয়ে আসে হাতে, তুলবে, যেহেতু ছোট মানুষ শরীরে শক্তি নাই, তুলতে পারতেছে না, বারবার চেষ্টা করতেছে। আসো না, হ্যাঁ আসো না আম্মু, আসো না। তো আমার মেয়েটা এখানে আসবে আর কি, এখানে আমরা হচ্ছে আমাদের যে পেঁপে গাছ আছে, তো গাছে পেঁপে পাইকা রয়েছে, তো আমি এখানে পেঁপে পাড়তেছিলাম, তো এখানে আসবেও, এর জন্য ওকে আসতে মানা করতেছি যে এখানে আসো না। তো দেখেন এই যে পেঁপে পড়ছে, এখানে পারতেছি একটা, আরও একটা পারবো, দুটো পেঁপে পেকে রয়েছে। আসলে হচ্ছে আপনার সকালবেলা এসে দেখা যায় কি যে পাখি আর কি পাকা পেঁপে যেগুলো থাকে সেগুলো খেয়ে আদা খাওয়া করে থুয়ে যায়, এই জন্য প্রতিদিন সকালে এসে চেক করে দেখি যে পেঁপে ঠিক আছে কিনা। তো আজকেও দেখলাম যে না, আজকে খাই নেই, এমনি পাইকা রয়েছে, তো সেগুলাই হচ্ছে আমরা আর কি পারতেছি নিজেদের খাওয়ার জন্য। তুমি না কি করতেছ? না না না, কাঁচা কাঁচা। আমার মেয়েটা কিন্তু খুব খুশি, অনেক খুশি, ওকে দেখলে বোঝা যায় যে ও সবজি বাগানে আসলে কতটা খুশি হয়। তো দেখেন আপনারা ও কি করতেছে। তো এখানে দেখেন এই যে এতগুলো টমেটো আমরা তুলছি সবজি বাগান থেকে, এখনো তো আছে টমেটো বাগানে আমার টমেটো। তো এই টমেটোগুলোই হচ্ছে রোদে পাকাবো, পেকে রান্নার উপযোগী করে নিব। আর আমাদের টমেটো সাইজগুলো দেখেন এক একটা কত বড় বড়, অনেক আদা পাকা হয়েছে, সেগুলোই তুলছি। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। তো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো দেখেন এই যে পেঁপেগুলো যে পাড়ছিলাম, তো সেই পেঁপেগুলো যে আপনাদেরকে দেখে বলছিলাম যে পাকা পেঁপে, তো দেখুন পেঁপে কিন্তু আধা পাকা হয়ে আছে, তো এগুলো ঘরে রেখে দিলে কিন্তু এমনি পেকে যাবে। সাবিহা, সাবিহা কোথায় তুমি, কই যেতেছ?